অঘোষিত সত্য নাকি রাজনৈতিক নীরবতা, খালেদা জিয়া ইস্যুতে নতুন বিতর্ক। আওয়ামী লীগের তাণ্ডবে বিএনপির ২২ নেতাকর্মী আহত, ৩ অফিস ভাঙচুর। দ্রুত অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইইউ, বললেন আমির খসরু। কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর জন্য নির্বাচন এগোনো বা পেছানোর সুযোগ নেই, বললেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র রহস্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন, বিভ্রান্তি এবং নেপথ্যে প্রশ্নের ঝড়। অভিযোগ উঠছে ৩০ নভেম্বর রাতে তার মৃত্যুর খবর আড়াল করে রাখা হয়েছে। কি ঘটছে এবার কেয়ার হাসপাতালের ভেতরে? কেন দেখা করতে পারছেন না বিএনপি নেতারা? এবং কেন তারিক রহমানের দেশে ফেরা নিয়ে এমন অস্থিরতা? আমাদের বিশেষ প্রতিনিধি এখন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কয়েকদিন ধরেই ভিড় বাড়ছে বিএনপি নেতাকর্মীদের। চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির পর থেকে দলে ছড়িয়ে পড়েছে এক ধরনের অস্বস্তি, অনিশ্চয়তা এবং নীরব আতঙ্ক। হাসপাতালে নিরাপত্তা জোরদার, বিএনপি নেতাদের অপেক্ষা, অ্যাম্বুলেন্স, গার্ড, রিসেপশন এলাকার ফুটেজ। ২৫ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে জটিলতা। আর ঠিক এখানেই জন্ম নেয় রহস্য। বিএনপি নেতারা অভিযোগ করছেন, হাসপাতালের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, দেখা করতে দেওয়া হচ্ছে না। ফলে গুঞ্জন জোরালো হচ্ছে ৩০ নভেম্বর রাতে ঘটেছে অঘোষিত মৃত্যু। ৩০ নভেম্বর রাত ১১টা ২৮। গোপন মৃত্যু। দলের একাধিক নেতার দাবি, চিকিৎসকদের কাছ থেকে ক্রিটিক্যাল মেডিসিন নিতে পারছেন না। এসব সাধারণ মন্তব্য ছাড়া কোনো বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। যারা হাসপাতালে গেছেন কিংবা ভেতর থেকে তথ্য পাচ্ছেন, তাদের অনেকেই প্রকাশে কিছু না বললেও স্বীকার করছেন পরিস্থিতি খুব অস্বাভাবিক। আমরা দেখতেই পাচ্ছি না, আমাদের ঢুকতে দেওয়া হয় না, কী অবস্থায় আছেন তা আমরা জানতেই পারছি না। কেউ মারা গেলে আমরা ঘোষণা করব না, পরিবার বা চিকিৎসকরাই ঘোষণা দেবেন। এই নীরবতা, নিষেধাজ্ঞা এবং দলীয় স্তরে অস্বস্তি সব মিলিয়ে তৈরি হয়েছে একটাই বিশ্বাস, বেগম জিয়া আর নেই এবং বিষয়টি গোপন রাখা হচ্ছে। দলীয় সূত্রের দাবি, তারিক রহমান দেশে ফেরার আগে পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে না, কারণ তার অনুপস্থিতিতে এ ধরনের তথ্য প্রকাশ পেলে দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা, অরাজকতা বা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে নীরব কৌশল। বিএনপি নেতৃত্ব এবং তৃণমূলের অসংখ্য নেতাই এখন আর স্পষ্ট করে বলতে পারছেন না চেয়ারপারসন জীবিত কিনা। কেউ বা সরাসরি বলছেন, প্রকৃতির নিয়মে তিনি চলে গেছেন, কিন্তু ঘোষণা আটকে আছে রাজনৈতিক পরিস্থিতির কারণে। সন্দেহ, অনিশ্চয়তা এবং গোপনীয়তার এই আবরণ এখন দেশের রাজনীতিতে আরও বড় প্রশ্ন তৈরি করেছে। যতক্ষণ না অফিসিয়াল ঘোষণা আসে, ততক্ষণ এই রহস্যই বাংলাদেশের রাজনীতিকে টেনে রাখবে উত্তপ্ত ও অনিশ্চয়তার পথে। এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। আমি রুনা, বেতার সংবাদ, ঢাকা। ধন্যবাদ। এখন দৃষ্টি থাকবে দলীয় সিদ্ধান্ত, চিকিৎসকদের বিবৃতি এবং সর্বোপরি তারিক রহমানের দেশে ফেরা নিয়ে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, আমরা নজর রাখছি। লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির নেতাকর্মীদের মারধর, দলটির ৩টি অফিস ভাঙচুর, খালেদা জিয়া, তারেক রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের ছবি, পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা এবং ২২ নেতাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। গত সোমবার ৮ ডিসেম্বর রাত ১০টায় উপজেলার আলেকজান্ডার বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চরআলগী ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর আহমেদ জুয়েল জানান, সোমবার বিকাল ৩টে থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল অর্থাৎ জেএসডি একটি জনসভা করে। ওই জনসভায় বিশেষ অতিথি করা হয় রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহভাই সভাপতি শরাফুদ্দিন আজাদ সোহেলকে। স্থানীয় বিএনপি নেতাদের আপত্তির কারণে সোহেলকে জনসভায় উপস্থিত না থাকার অনুরোধ জানানো হয়। এই বিষয়ে প্রশাসনকে অবগত করে চিঠি দেয় উপজেলা বিএনপি। তিনি অভিযোগ করেন, এতে ক্ষুব্ধ হয়ে জেএসটির জনসভায় সোহেল উপস্থিত না থাকলেও রামগতির বয়ারচর ও চর গজারিয়া এলাকা থেকে কয়েকশো জলদস্যু টেনে বিএনপি নেতাকর্মীদের ওপর তাণ্ডব চালানো হয়।
সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনে জেএসটির প্রার্থী তানিয়া রবের তারা মার্কার সমর্থনে আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা চলাকালীন সোহেলের ভাড়া করা বাহিনী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রামদয়াল বাজারে বিএনপির ২টি এবং সৈয়দ মৌলভীর হাট বাজারে একটি কার্যালয় অতর্কিত হামলা চালায়। এই সময় অফিসের আসবাবপত্র সহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের ছবি, পোস্টার, ব্যানার ভাঙচুর করা হয়। রামদয়াল বাজারে বিএনপি নেতাদের কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। হামলায় ছাত্রদল ও বিএনপির মোট ২২ নেতা আহত হন। আহতরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, পারভেজ খান, চরআলগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিয়াজ মাহমুদ, চররমিজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুহাম্মদ রনি, সংগঠন সম্পাদক মুহাম্মদ সাকিব, শ্রমিকদল নেতা দিদার হোসেন বাবুল, ছাত্রদল নেতা রাকিব, অন্ত বাঁধন, রিফাত, শিবলু, রিয়াজ ব্যাপারী, বিএনপি নেতা মুহাম্মদ বাহার, মুহাম্মদ রাশেদ, আব্দুল ওয়ারেস, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ দেলোয়ার, মুহাম্মদ হাসান তারেক, মুহাম্মদ রকি, মুহাম্মদ বাপ্পি ও আরাফাত হোসেন অভি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন, বিএনপি নেতা দিদার হোসেন খন্দকার, চরআলগী ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর আহমেদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলি নোমান, সদস্য সচিব শাহ মুহাম্মদ শিব্বির ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরও বলেন, আওয়ামী লীগের নেতা শরাফুদ্দিন আজাদ সোহল গত ১৭ বছর ধরে রামগতি উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মীকে পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের মাধ্যমে দমনপীড়ন চালিয়েছেন। আওয়ামী লীগের পতনের পর তিনি জেএসটির প্রার্থী তানিয়া রবের সঙ্গে যুক্ত হয়ে পুনরায় বিএনপি নেতাদের ওপর হামলা, অফিস ভাঙচুর এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। তারা আরও বলেন, ২২ নেতাকর্মীর উপর অতর্কিত হামলার ঘটনায় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সোহেলকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাকে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন এবং দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকেল ৪টায় গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের ১.৫ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান আমির খসরু। আমির খসরু বলেন, ইইউ দ্রুত আসন্ন নির্বাচনী প্রক্রিয়া দেখতে আগ্রহী। পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কিভাবে একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা যায় সেটি আলোচনার মূল বিষয়বস্তু ছিল। তাছাড়া ব্যবসা বাণিজ্য সহ বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার উপায় নিয়েও কথাবার্তা হয়েছে। এ সময় বিএনপি ক্ষমতায় এলে ইইউর সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যের সংস্কৃতি বদলাতে হবে। বিএনপি আর কোনো সংঘর্ষমুখী পরিবেশ চায় না, বরং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেই সবাইকে যেতে হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।